এই মেয়ে, তোকে আমি কতবার বলেছি আমার আর আমার ছেলের মাঝখানে তুই ঢুকবি না। কেন বারবার আমার চোখে আমার ছেলেকে এইভাবে ছোট করে দিস কেন? মোলো যা, কি হলো কি আবার? হাই, কি হয়েছে? আরে আরে বাবা দেখো না, সত্যি ফুল কুড়িয়ে এনেছে না, সেই ফুলগুলো ছোটদা ছোট মাকে দিয়ে বলছে নাকি ছোটদা এনেছে, এটা আমি বলে দিয়েছি। সে না ছোট মা রেগে গেছে, বলে শুধু ফুল দিয়েছে তো কি হয়েছে শুনি? কোন মহাভারত খান অশুদ্ধ হয়েছে শুনি? তা তোর যখন শুধুকে এতই অপছন্দ, তার কোনো কাজকর্ম যখন তোর ভালোই লাগে না, তাহলে তোর ভাগের কাজগুলো যখন শুধুকে দিয়ে করাস লজ্জা করে না? কেন নিজের কাজ নিজে করতে পারিস না? এ কিন্তু তোমার ভারী অন্যায় ছোট। হ্যাঁ দিয়েছে শুধু ফুল, তাতে কি হয়েছে? তা নিলে কি তুমি ছোট হয়ে যেতে? ফুল মাটিতে ফেলে দিয়ে তুমিই ছোট হয়েছো, বড় মনে পরিচয় দিতে পারলে না। দেখো ছোট বৌমা, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, এসব কথা তোমাকে বলা উচিত না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। যখন যখন তোমার সদুকে দরকার পড়ছে তখন তুমি সদুকে ব্যবহার করছো, অথচ ওরই চোখ থেকে এত জল ঝরাচ্ছ কেন বলতে পারো? ও ছোট, ওই দেখো আমি কি বলবো বল দেখি, সবাই তো বলছে। তোমরা সবাই মাকে এমন কেন বলছো? মাকে এরকম বলছো কেন? মা কিছু বলবে না। শোনো ছোট বৌমা, সদুর দেওয়া কোনো জিনিস যখন তুমি নেবে না, তাহলে সদুর কোনো সাহায্য তুমি নিতে পারবে না, এটা বলে রাখলাম তোমাকে। এই সেরেছে, শুধু কেটে পড়লে তো সংসারের কাজ আমার করা ছাড়া আর কোনো গতি থাকবে না। ওরে বাবা রে, মা আমি আর কিভাবে চেষ্টা করব সকলের মনের মতো হওয়ার জন্য? তুমি আমায় বলে দাও রে। আমি তো শুধু চেয়েছিলাম যাতে মায়ের মনটা ভালো হয়েছে পুজোর সময়তে, কিন্তু মায়ের মন ভালো করতে গিয়েছে এই পরিবারের সব বাতিটা আমি খারাপ করে দিলাম। দিলি তো সকাল সকাল বাড়িতে একটা অশান্তি শুরু করে। তোর মনে এত প্যাঁচ কেন? হ্যাঁ, কেউ ধরতে না পারলেও আমি ঠিক ধরেছি। তুই গনসাকে দিয়ে এই কথাটা মাকে বলানোর জন্য তুই আমি বলতে বারণ করেছিলিস যে তুই ফুল তুলেছিস, মার কাছে ভালো সাজতে গেছিলিস, তাই তো? তুমি আমায় বিশ্বাস করো, আমি গনসাকে কিছু বলিনি। ও কখন এই কথাগুলো শুনতে পেল সেটাই আমি বুঝতে পারলাম না। আবার মিছে কথা? তাহলে তুই ওখানে কি করছিলিস? গনসা যেই মাত্র সত্যিটা বললো তুই মায়ের সামনে হাজির হয়ে গেলি ভালো সাজার জন্য। যত সব না বাজে ছেলে না, তুমি আমি ভুল বুঝছো। আমি শুধু দেখতে চেয়েছিলাম মা খুশি হয়েছেন কিনা। আমি সব লোকে লোকে শুনছিলাম। আমার তার মানে তাই মায়ের খুশি মুখটা দেখতে আমার লোভ সামলাতে পারিনি। এতে আমার দেখার কি আছে? মায়ের ভালো লাগলে মা হাসবে, এই তো। তোর পাখামো আমি বুঝি না? তুমি আর কি করে বুঝবে? ছোটবেলা থেকে মাকে ভেবেছনি তার মায়ের পছন্দ অপছন্দ, আনন্দ দুঃখ
একবারও বোঝার চেষ্টা করোনি। তুমি এটাও জানো না যে মায়ের খুশি মুখটা দেখলে কতটা আনন্দ হয়। এই ফ্যাচ করে কাঁদিস না। আমি তো পচা মেয়ে, ফাঁকা মেয়ে। আমার মাথায় তো শয়তানি বুদ্ধি। আমার কান্না পেয়েছে তাই আমি কাঁদছি। তাই তোমার কি? আমার তাতে কি সেটা আমি বুঝবো, তুই কাঁদিস না। গন্ডগোল করেছিস বলেই তো বলছি, এতে কান্নার কি আছে? চোখ মোচ। কান্না পেলেও আমি কাঁদবো না। তোর এত প্রশ্নের না আমি উত্তর দিতে পারবো না। চোখ মুছতে বলেছি, তুই মুছবি। মোচ, নাহলে কিন্তু জোর করে মুছিয়ে দেবো। মোচ। আরে বাড়ির সব গেলে কোথায়? এসো এসো, সবার জন্য পুজোর পোশাক এসেছে। কোথায় গেলে? আরে 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 এই শোন শোন, এগুলো রাখবার জায়গা নেই। হ্যাঁ নিয়ে আসি বাবা, নিয়ে আসি নিয়ে আসি। দেখি দেখি কবে পূজার পোশাক এসেছে, পূজার পোশাক। শোনো, তোমাদের সবার জন্য পোশাক আছে, আর বৌমা তোমাদের জন্য শাড়ি এনেছে। শাড়িগুলো কিন্তু তুমি বর্দার থেকে নিলে অনেক সস্তায় পেতে। বাবা, দাদার জন্য নিশ্চয়ই এত চিন্তা নয়, তোমার নিজের পয়সা উসুল হওয়ার জন্য ভাবছো, তাই তো? সত্যি পারো বটে তোমরা। এই নাও, এক এক করে নিতে শুরু করো। এই গনসা, এই অশোকবনি হবে তোমার আবাস গৃহ। বাড়িতেই যাত্রা হচ্ছে, এক চর খাবি। তুই একটা জামাও পাবি না। আরে 10 মুন্ডওয়ালা জামা বাজারে পাওয়া যায় নাকি? জামা দাদু, এইবার বৌমাদের শাড়ি। কোথায় বড় বৌমা? থাক 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 থাক। মেজো বৌমা, এইটা তোমার। হ্যাঁ হ্যাঁ, ছোট বৌমা এই হলো তো। আরে ও বাবা, বাবা গো, বলছি একই তো রং, আগের বারে তো একই রং দিয়েছিলেন। আমার কানেও তো তাই। তবে বাবা সুন্দর হয়েছে শাড়ি, কেন সুন্দর হয়েছে। বাবা, আমাদের বউদের আপনি প্রত্যেক বছরই একই রঙের কাপড় দিচ্ছেন, কি ব্যাপার বাবা? সিদ্ধি দাতায় তোমাদের ক্ষণে ক্ষণে যেরকম রং বদলায়, তাতে বাবার চোখেও ধাঁধা লেগে যায়। দাদু তো সদুকে এখনো অবধি কিছু দিল না। এ তো হতে পারে না, দাদু সদুর জন্য কিছু কেনেনি। গনসা, ওই পাকা মেয়েটা শাড়িটা কোথায় জিজ্ঞেস করতো? আসলে আমাকেই না কিনে দিতে হয়, সেই জন্য জিজ্ঞেস করছিলাম। দাদু, তুমি সদুইদের শাড়ি আননি? আরে তাই কখনো হয় নাকি? এই হলো সদু দিদির শাড়ি। সদু সদুমা, এই শাড়িটা পরে তুই অঞ্জলি দিবি। হ্যাঁ, দেখি দেখি, দাও দাও দেখি আমার। আরে দেখি বাবা, বলছি আমাদের বরাদ্দ থেকে কয়খানা কম দে। সব কি ওই শুধু শাড়িতে ঢেলে দিলেন নাকি বাবা? তা তো হবেই, ও যে নতুন বউ বাড়ি, আর তাছাড়া বাচ্চা মেয়ে না। বাবা, আমাদের জন্য মরা রঙের কাপড়। আর
আর সদুর জন্য এই এত ভালো রঙের কাপড় এনেছেন? তা হবে না? বলি তোমার আর সদুর বয়স কি এক হলো? তুমি কি কচি খুকি? দাদু, তুমি তো সবার জন্য কিছু না কিছু এনেছো, তুমি কিছু নাওনি? এই দেখো দেখো, এইটুকু মেয়ের সঙ্গে তোমাদের তফাৎ দেখো। তোমরা তো নিজেদের পেয়ে খালাস, হ্যাঁ? একবারও ভাবলে না এই বুড়ো লোকটা কি করবে। সদু কিন্তু ঠিক জিজ্ঞেস করেছে। হ্যাঁ রে দিদি ভাই, এনেছি। এই দেখ এইগুলো আমার জন্য। ও মারে বাবা, এটা কেমন হলো? আমাদের সবার জন্য একখানা করে আর আপনার নিজের জন্য দুখানা করে এনেছেন। আরে দূর, এ তো ঠাকুর পুজোর সময় তো আমি এবেলা একটা পড়বো, ওবেলা একটা পড়বো, দুবেলা দুটো, তাই। ওই ব্যাগটার মধ্যে রেখে দেবো, ওই ব্যাগটার মধ্যে রাখ। আর এই যে নবা হতবাগা, এই নবা, বুঝিয়ে তো এই এত লোকের জন্য এখন চা করতে হবে, আমার সময় নেই, আমি যাই। একবারে রাজ্যটক চাকর, তোকে চা বানাতে হবে না। এই নে পুজোর নতুন পোশাক। এই থাক। ওদিকে আর একজন তো ওঁত পেতে বসে আছে, তেনার জামাখানা দিয়ে গিয়ে আবার কি মধুর বচন দেন শুনি। ফাঁকা মেয়ে তো এখনো এলো না। সব জায়গা দে, আমিই তো প্রথম হবো, সামনে বসতে হবে আমায়। হিরেক কাণ্ড, দেখছিস না জায়গা রাখা আছে, সদু আসবে, ও তো সবচেয়ে ছোট, পিছনে বসলে কিছু দেখতে পাবে নাকি সামনে? আমি এখানে বসেছি আর নড়তে পারবো না, যা না এখান দিয়ে যা। আরে বাবা, মানিক চাঁদের হাতে একবারে ঘর আলো করে বসে আছো। হ্যাঁ, আরে শঙ্কর, সদু কোথায়? সদু আসিনি এখনো? আরে সদু দিদিভাই না এলে তো ফলগুলো বলতে পারবো না, ফল প্রকাশ হবে, ওকে তো থাকতেই হবে। আমায় তো বলেছিল আসবে। আরে তুই সঙ্গে করে নিয়ে আসতে পারতিস। হ্যাঁ, সংসারের পুরো ঝামেলাটা সামলে সে হাঁপাতে আসবে। চ, নাম ডাকছিস। সুমন নাচো। উপস্থিত। শঙ্কর মুখার্জি উপস্থিত। সদু। মাস্টারমশাই উপস্থিত। শাকটা নামাতে গিয়ে দেরি হয়ে গেল। ঠিক আছে, আয় বস। আজকে তো ফল বেরোবে, আমি ভাবতেও পারিনি এই পরীক্ষার ফল এরকম আশাতীত হবে। শোন ফটকে, আমার মনে হয় মাস্টার মশাইও ভাবতে পারেনি যে শুধু পরীক্ষায় প্রথম স্থান পাবে। আমরাও তো জানি আমাদের পরীক্ষার কি ফল হবে, মাস্টার মশাইও জানেন। মাস্টার মশাই প্রথম হলো কে? যে পরীক্ষায় সব উত্তর লিখতে পেরেছে ঠিক সে। মাস্টার মশাই নামটা বলুন না। নামটা নিশ্চয়ই তোমার নয়, তোমার যা লেখাপড়ার ধারা। এবার চালাকারটা না পিঠে পড়ে। সদু দিদি ভাই, তুমি আমাকে একদম হতাশ করলে। হতাশ করলো কেন শুধু? ও এত চেষ্টা করেও আমাকে পাশ করাতে পারলো না, তাই এ কথা বলছেন মাস্টারমশাই। হেরে গেলাম সদুর কাছে, মাও তো হেরে গেল সদুর কাছে। আমি তার মানে ডাহা ফেল? এত যে লিখলাম সব ভুল। স্কুলে সবচেয়ে বেশি নম্বর পেয়ে পাস করেছে
শঙ্কর মুকুজ্জে। এটা কি করে হলো? আমাকে এভাবে অপমান, আমি ফেল মেরেছি বলে সেটা মজা করে বেশি নম্বর বলছেন? না না, ঠিক করছেন না মাস্টারমশাই। এই শঙ্কর, উঠে এদিকে। কি হলো? প্রথম হয়েছিস এটা বলেছি বলে কি ন্যাজ মোটা হয়ে গেল? এই উঠে আয়। কি হলো? যাও নে, ভয় কিসের? কিরে, এত নম্বরের খাতা তো কোনোদিনও দেখিসনি। নে, আমি ভাবতেই পারিনি শঙ্কর এত বেশি নম্বর পাবে। এই খাতা আমার মাস্টারমশাই? হতভাগা, আমারও তো মনে সেই দ্বন্দ্ব। এই কি করে হলো? যদি প্রথম আসে তাহলে শুধু আমরা তো নিশ্চয়ই ফেল করেছি। আমার তো মনেই হয় না সর্দার এটা করতে। শঙ্কর, সত্যি করে বলতো, এই হাতের লেখাটা কি তোর? এই খাতাটা তোর? আমার না তো আর কার। এই সারা স্কুলে না কারোর ক্ষমতা নেই শঙ্করের চেয়ে বেশি নাম্বার পাওয়ার। আমি তো শুধু অপেক্ষা করে আছি একজনের নাম্বার জানবো বলে। শুধু শঙ্করের থেকে 20 নম্বর কম পেয়েছিস তুই। নম্বর কম? আমার থেকে তো ভালো পড়াশোনা করেছে শুধু। আমার আশা পূর্ণ হলো না দিদিভাই। এই শেষের দুটোর উত্তর তোর জানা ছিল, তুই কেন লিখলি না? এই উত্তর তো আমি দিতে পারবো না মাস্টারমশাই, আমায় ক্ষমা করুন। আমি তো কম নাম্বার পেয়েও খুব খুশি হয়েছি। প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো, একটি তারে কত কথা বাজে গো, একটি তারে কত কথা বাজে গো। মা, মা, দাদু, বাবা, আপনারা সবাই আসুন তো। মেজুয়াটা মশাই, মেজুমা আপনারা আসুন। বড়িয়াটা মশাই, বড় মা আপনারা আসুন তো। পচা ছেলে স্কুলের পরীক্ষায় প্রথম হয়েছে। কি বলছিস কি তুই? দিনে দুপুরে কি জেগে জেগে স্বপ্ন দেখছো মা? এরকম নিরেট মাথা যা ঠেকি না স্কুলে হবে পেতম মারে। শুধু তুই এসব কথা বলে সবাইকে এখানে জড়ো করতে চাইছিস, তাই তো? আই মেয়ে, তোর সাহস তো কম নয়। সকলের সামনে আমার ছেলেকে তুই ছোট করতে চাস? না গো না, সত্যি সত্যি সত্যি। দাদু, আরে কি হলো? আরে এত চেঁচাচ্ছিস কেন? বলি হলোটা কি? হ্যাঁ, কিরে
কি রে, হ্যাঁ কি হচ্ছে এত সবাই এক জায়গায়, কি ব্যাপার? দাদু হ্যাঁ এবার তুমি বলো, তুমি নবাব পুত্তুরকে কি দেবে? কেন কি করেছে শঙ্কর? নবাব পুত্তুর স্কুলে সব থেকে বেশি নম্বর পেয়ে পাশ করেছে। কি রে, হ্যাঁ শঙ্কর, সত্যি নাকি? সাবাস নাতি, এই তো চাই। সত্যি শুধু তোমার ক্ষমতা আছে বলতে হবে। হ্যাঁ, একেবারে আমাদের শঙ্করকে ক্লাসের মধ্যে প্রথম করে দিলে। শুধু তুই এদিকে আরে তুই কি পাস করিসনি নাকি? করেছি, কিন্তু অনেক কম নম্বর পেয়েছি। দেখি দুজনের খাতা দেখি। এ কি সম্ভব?